আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আর আমার কোয়েল পাখিগুলিও আলহামদুলিল্লাহ সুস্থ আছে। এটা হচ্ছে ওই যে ইনকিউবেটর নতুন আরেকটা বানাইছি ওইটা। তো নিজের জন্য সবসময় আমি খারাপ জিনিস দিয়েই বানাই, অন্যের জন্য আবার খুব সুন্দরভাবে বানাই দেই। কারণ এটা যদি আমার কাছ থেকে খারাপ হয়ে যায় তাহলে আমি নিজে আবার ঠিক করতে পারবো, কিন্তু যখন অন্যরা আমার কাছ থেকে নিবে তারা এই জিনিসটা যদি নষ্ট হয়ে যায় বা যদি তাদের পছন্দ না হয় তাহলে কিন্তু তারা মন থেকে আর কি একটা বদদোয়া দিবে, আমি সেটা চাই না। তো যাই হোক, এটা হচ্ছে বড় ইনকিউবেটরটা, মানে বড় বলতে 100 ডিমের মুরগির 100 ডিমের একটা ইনকিউবেটর। তো এটা বানাইছি খুব সিম্পলভাবে বানাইছি নিজের জন্য যেহেতু। তো চলেন ভিতরে যাই, ইনকিউবেটরের ভিতরে যাই। এটার উপরে হচ্ছে ঢাকি, আমি এই পারটেক্সের এই ঢাকনাটা দিয়ে আর কি ঢাকি, কাঠটা দিয়ে ঢাকি। কারণ এই যে ককশিটটা আপনারা দেখতেছেন এটা হচ্ছে আমি সম্পূর্ণভাবে মাছের দোকান থেকে ককশিটটা আনছিলাম। মাছ বিক্রি করে যাতে ভাঙ্গা চোরা একটা ককশিট পাইছি। এটা হচ্ছে 3 কোনা ভাঙ্গা, এই কোনা ভাঙ্গা, এই কোনা ভাঙ্গা আর নিচের একটা কোনা ভাঙ্গা। তো ওইটাই আর কি জোড়াতাড়ি দিয়ে নিজে বানাইছি। তো আসেন ভিতরে যাই, যেহেতু নিজের জিনিস সেহেতু আমি আর কি খুব কম খরচে দিয়ে দিছি, মানে বানাই ফেলছি। যদি অন্য কেউ বানাইতে দিত তাহলে তো না হয় নতুন জিনিস দিয়ে বানাই দিতাম। এই যে হলো ভিতরের জিনিস, মানে ভিতরের পরিবেশ। এটা হচ্ছে আমার কন্ট্রোলারের সেন্সর। এটা পুরোপুরি আলাদাভাবে রাখছি কাপড় থেকে, উপরে এই সাইডের যে কাগজ এটা থেকে আলাদা সরায় রাখছি। আর এটা হচ্ছে ওই যে আর্দ্রতা মিটারের সেন্সর, পানি দিছি আর্দ্রতা বাড়ানোর জন্য। আর লাইট একটা 25 ওয়াটের, আর ওই যে ওই আগের ইনকিউবেটরে যে ফ্যান ছিল ওইটা এখন লাইটের নিচে দিছি। লাইটের নিচে দেওয়ার কারণ হচ্ছে যদি আমি কখনো আর কি এই ডিমের উপরে আরেকটা ঝুড়ি বা ওই যে ফলের ঝুড়ি দিয়া যে তাক বানায় না, ওইগুলা যদি কখনো বানানোর চেষ্টা করি তখন যেন বানাইতে পারি। আর ওইরকম বানাইলেও আমার ডিম ফুটবে, কারণ ফ্যান আমি মেপে দিছি একদম নিচ থেকে 4 ইঞ্চি উপরে মেপে দিছি, যেন বাতাসটা সব জায়গায় সমানভাবে ছড়ায়, গরম যে বাতাসটা। আর এটা হচ্ছে আপনার এখানে 26টা 27টার মতো ডিম আছে। আজকে 13 দিন বয়স এটার। এখানেও ডিম দেওয়া যেত কিন্তু একটু সামনে দিছি। আর আমি ইনকিউবেটরটা বানাইছি আন্দাজে বানাই নাই, আমি কোনো কিছুই মানে আন্দাজে বানাই না। আমি এখানে যে সেন্সরটা দিছি এটা দেওয়ার কারণ আছে, কারণ আমি এই ইনকিউবেটরটা বানানোর আগে থার্মোমিটার দিয়ে আমি চারিকোণা আর কি চেক করছি যে কোথায় কত ফারেনহাইট তাপমাত্রা আছে, কোন কোনায় একটু বেশি কোন কোনায় কম। তো আমি সব কিছু বিচার বিবেচনা করে সেন্সরটা এখানে দিছি। আর এইখানে দেওয়ার কারণ হচ্ছে যদি মাঝ বরাবর আপনি এই যে কী জন্য থার্মোমিটার দিয়ে যদি মাপেন তাহলে আপনি মাঝ বরাবর পাবেন হচ্ছে 105 ফারেনহাইট ডিগ্রি। আর এটার এই পাশে পাবেন একবারে লাস্টে পাবেন হচ্ছে আপনি 98 ডিগ্রি ফারেনহাইট। তো যেটা খুবই আদর্শ ডিম ফোটানোর জন্য। আর আমি আরেকজনকে ইনকিউবেটর দিছিলাম, তো তাকেও আমি মেপে দিছিলাম, মেপে বলতে আমার এটার সাথে আর কি কম্পেয়ার করে দিছিলাম যে আমার এটা ঠিক আছে কি না, মানে ওনারও এটা ঠিক ছিল কি না, আর ভিতরে কোথায় সেন্সরটা দিলে খুব ভালো হবে সেটাও আমি থার্মোমিটার দিয়ে চেক করে দিছি। তো আলহামদুলিল্লাহ সে খুব ভালো হ্যাচিং পায়। আর তাকে যখন দিছি তখন এরকম দিই না, কিন্তু ভাইবেন না যে এরকম ধরাই দিছে, এরকম না। যেরকম একটা ইনকিউবেটর তৈরি করে নতুন ককশিট দিয়ে, তারপর ককশিটের ঢাকনা রঙিন যে কস্টিপ আছে ওইটা দিয়ে পেঁচায়, তারপর এটার যে বডি আছে এটাও রঙিন কস্টিপ দিয়ে পেঁচায় দিছিলাম, খুব সুন্দরভাবে পেঁচায় দিছি। সেও খুব মানে খুব স্যাটিসফাই জিনিসটা নিয়ে। তো আমি আর কি সবসময় অন্যকে স্যাটিসফাই করার চেষ্টা করে থাকি, আর নিজে স্যাটিসফাই, কারণ কম টাকায় ভালো জিনিস পাইছি। এটা ককশিটটা ভাঙাচোরা ককশিটটা নিয়েছিল 70 টাকা, তাই এটা নিয়ে চলে আসছি কম টাকায়। তো যাই হোক, আর ওনার যে ককশিটটা ওটা ছিল 400 টাকার একটা নতুন ককশিট দিছিলাম 100 ডিমের। যদি কারোর ইনকিউবেটরের প্রয়োজন হয় তাইলে বললেন, আমি মানে নিজের এটার সাথে চেক করে দিব না। আর এছাড়াও তো থার্মোমিটার দিয়ে আমি চেক করে দিবই। তো আসি পরের কথায়।
এখানে হচ্ছে আপনি এই যে যেই সেন্সরটা আছে এটা ফোকাস যায় কেন, এই যে সেন্সরটা আছে এটা বরাবর যদি আপনি ওই কোণা পর্যন্ত ডিম দেন তাহলে আপনার মোটামুটি 95 থেকে 90টা ডিম ইজিলি ধরবে। আর এই সেন্সরের যদি আমি আরও লাইটের কাছে যদি ডিম দিই বা এই ডান পাশে যদি আরও ডিম দিতে চাই তাহলে হবে কি ডিমে অতিরিক্ত তাপ লাগার একটা সম্ভাবনা থাকে, যার কারণে ডিমটা নষ্ট হওয়ার একটা পসিবিলিটি থাকে। সে কারণে আমি সবসময় আর কি যখন কোয়েলের ডিম বসাবো, আমার ওই ছোটো কোয়েল পাখিগুলো বড় হইলে তো জিরো বাচ্চা আমি সেল করব, যদি কারো জিরো বাচ্চা লাগে তাহলে আমার থেকেও নিতে পারবেন, সমস্যা নেই। তো যখন আমি ওই ডিমগুলো বসাবো তখন হচ্ছে এই সেন্সর বরাবর সামনের দিকে বসায় তারপর সব ডিম পিছনে দিয়ে দিব। আর যদি ডিমের সংখ্যা যদি নিচে কম মনে হয়, ধরেন আমার কাছে 400 ডিম আছে কোয়েলের, তো নিচে তো আর 400 ধরবে না, তো সেক্ষেত্রে আমার এখানে আরেকটা আর কি পার্টিশন করতে হবে, সে পার্টিশনে আবার ডিম দিতে হবে। তো সেই ব্যবস্থা আমি করে নিব। আর সেই ব্যবস্থায় যেন ডিম ফোটে সেই জন্য আমি এই ফ্যানটা আর লাইটটা মেপে দিছি এখানে। আর এই তো ছিল ইনকিউবেটর বানানো, আর কি। ও এটা হচ্ছে আমার পুরাতন লুঙ্গি, এটার নিচে আবার এই যে কাগজগুলো আছে, এখানে বালি পড়ছে আমার কাছ থেকে। আর আর কিছু না, এই যাই হোক, সবাই দোয়া করবেন। আর যদি কারোর ইনকিউবেটর লাগে অবশ্যই আমাকে বলবেন, আমি সেল করব। মানে সেল তো করো না, যে আপনাদেরকে আর কি ভালো একটা ইনকিউবেটর দেওয়ার চেষ্টা করব। আমার হাতে এমনিও 2টা অর্ডার আছে ইনকিউবেটরের, তো ওইগুলো আর কি ডেলিভারি করে ফেলবো 1 সপ্তাহের ভিতরে। তো সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আর যদি সাবস্ক্রাইব করা না থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যদি কিছু জানার থাকে কমেন্ট করে জানাবেন। আর যদি ইনকিউবেটর লাগে, যদি আমার থেকে নিতে চান তাহলে বললেন, ইনশাল্লাহ দেওয়া যাবে। ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।